Assalamu alaikum, dear viewers. Today we will see activity 4.3.1 and it's from the English textbook of class 9, and for this you can open at page 50. So let's go to the activity in our textbook. Here is our textbook and here is our activity 4.3.1. Read the following note to know how a text reflects the author's feelings, emotions and moods towards a particular character or situation. অর্থাৎ একটি টেক্সট কিভাবে একটি নির্দিষ্ট চরিত্র বা পরিস্থিতির প্রতি লেখকের অনুভূতি, আবেগ এবং মুডকে প্রতিফলিত করে তা জানতে নিচের নোটটি পড়ো। নোটটা কিসের উপরে? লেখাটা হচ্ছে নোটস অন টোনালিটি অফ এ টেক্সট। একটি টেক্সট বা পাঠের টোনালিটি কেমন হয় তার উপরে। টোনালিটি মানে প্রকাশভঙ্গি, স্বর বা সুর। টুন ইজ এ লিটারেরি ডিভাইস। টুন একটি সাহিত্যিক কৌশল used to reflect the writer's attitude toward a character, situation or the subject matter of a text, যা কোনো একটি পাঠে কোনো চরিত্রের প্রতি, চরিত্র, পরিস্থিতি বা কোনো বিষয়ের প্রতি লেখকের চিন্তা বা লেখকের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। It helps to make a relationship between the writer and the readers that influences the readers to have a particular attitude and feelings toward a certain character, situation or text. এটা সম্পর্ক বিনির্মাণে বা গঠিত করতে সাহায্য করে কিসের মাঝে? বিটুইন দ্য রাইটার এন্ড দ্য রিডার্স, লেখক এবং পাঠকের মাঝে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। দ্যাট ইনফ্লুয়েন্সেস, যেটা প্রভাবিত করে দ্য রিডার্স, পাঠকদেরকে টু হ্যাভ মানে টু গেট, পেতে এ পার্টিকুলার অ্যাটিটিউড। অ্যাটিটিউড এন্ড অ্যাটিটিউড বোথ প্রনাউন্সিয়েশন আর কারেক্ট। তো নির্দিষ্ট কোনো দৃষ্টিভঙ্গি পেতে এবং কোনো অনুভূতি পেতে ওই নির্দিষ্ট চরিত্র, পরিস্থিতি বা পাঠের প্রতি বা লেখার প্রতি। At the same time, একই সাথে it guides the readers not to take any unfair tune to any character or text. এটা পাঠকদেরকে কোনো চরিত্র বা লেখার প্রতি অনুচিত টুন গ্রহণ না করতে নির্দেশনা দেয়। It is true that sometimes the tune may reflect the writer's personal attitude or opinion. এটা সত্য যে মাঝে মাঝে একটি টুন লেখকের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বা মতামতকে প্রতিফলিত করে। But it is less about what the writer feels and more about how that writer wants the reader to feel. কিন্তু এটা একজন লেখক কি অনুভব করেন সেটা, একজন লেখক about what, কি একটা বিষয় সম্পর্কে কি অনুভব করেন সেটা কম গুরুত্বের ব্যাপার, বরং বেশি গুরুত্বের ব্যাপার হচ্ছে how that writer wants the reader to feel. একজন লেখক কিভাবে পাঠকদেরকে অনুভব করাতে চান বা পাঠকদেরকে কি শেখাতে চান বা অনুভব করাতে চান সেটা বেশি গুরুত্বপূর্ণ। So to have a better understanding of any text, তাই কোনো একটি পাঠ ভালোভাবে বোঝার জন্য it is important to understand the tone of the text. ওই টেক্সট বা পাঠের টোন বোঝা গুরুত্বপূর্ণ। The tone of a piece of writing is like the tone of your voice. কোনো লেখার টোনটা হচ্ছে তোমার কণ্ঠের টোন বা কণ্ঠস্বরের মতো। when you speak or your body language around another person, যখন তুমি কথা বলো অথবা তোমার আশেপাশের অন্য লোকদের বডি ল্যাঙ্গুয়েজের যেরকম তুমি প্রদর্শন করো সেটার মতো। তোমার অ্যারাউন্ড অ্যানাদার পারসন অর্থাৎ অন্যান্যদের বা অন্য লোকের আশেপাশের যে বডি ল্যাঙ্গুয়েজ প্রদর্শিত হয় সেটার মতো। ইফ ইউ ওয়ান্ট টু মেক পিপল লাভ ইউ মে হ্যাভ এ লাইট এন্ড ফানি টোন। যদি তুমি মানুষকে হাসাতে চাও তাহলে তোমার থাকবে একটি হালকা এবং মজার টোন অফ ইউর ভয়েস, তোমার কণ্ঠস্বরে বা কণ্ঠে। হুইচ মাস্ট বি দ্য অপোজিট হোয়েন ইউ ডেলিভার এ পিস অফ সিরিয়াস ইনফরমেশন, যেটা অবশ্যই তুমি যখন কোনো গুরুত্বপূর্ণ তথ্য দাও তার বিপরীত হবে। তুমি যখন কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা বার্তা দাও তখন যে টোনটা হয় তার বিপরীত হবে ওই টোনটা যখন তুমি মানুষকে হাসাতে চাও। সো বিফোর টকিং অর রাইটিং, তাই কথা বলার পূর্বে বা লেখার পূর্বে ইউ হ্যাভ টু সেট ইউর টোন, তোমাকে তোমার টোন বা স্বর সেট করতে হবে, মানে ঠিক করে নিতে হবে। সেট করতে হবে মানে ঠিক করে নিতে হবে। রাইটার্স ইউজ সেভারাল টেকনিক্স টু কনভে টোন ইনক্লুডিং, লেখকরা বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করেন টোন প্রদান করার জন্য বা টোন দেওয়ার জন্য। কনভে মানে ক্যারি করা বা প্রদান করা, টোন প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করেন। এক্ষেত্রে একটি হচ্ছে চয়েস অফ ওয়ার্ডস, শব্দ চয়ন।
আন্ডারস্ট্যান্ডিং টোন ইনভলভস স্পিকিং দ্য রাইট ওয়ার্ড, অর্থাৎ টোন বোঝা সঠিক শব্দ চয়নকে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ টোন বোঝার ব্যাপারটি সঠিক শব্দ নির্বাচনের সাথে সম্পৃক্ত। অথর চুজ ওয়ার্ডস, লেখকরা ওই সমস্ত শব্দ নির্বাচন করেন দ্যাট ফিট দ্য টোন দে ওয়ান্ট, যেই টোন তারা চায় তার সাথে যেগুলো সামঞ্জস্যপূর্ণ হয়, ফিট মানে মানানসই হওয়া বা সামঞ্জস্যপূর্ণ। ফর্মাল রাইটিং ইউজেস বিগ ওয়ার্ডস, আনুষ্ঠানিক লেখায় ব্যবহৃত হয় বড় বড় শব্দ, while যেখানে ইনফর্মাল রাইটিং ইজ ক্যাজুয়াল, অনানুষ্ঠানিক লেখায় ব্যবহৃত হয় সাধারণ মানের শব্দ। দিস এফেক্টস হাউ রিডার্স ফিল অ্যাবাউট দ্য টপিক, এটা এক বিষয় সম্পর্কে পাঠকরা কেমন অনুভব করে সেই বিষয়টাকে প্রভাবিত করে। ভয়েস অফ দ্য অথর, লেখকের কণ্ঠস্বর। দি ওয়ে এ রাইটার টক্স ইজ ইম্পর্টেন্ট ফর টোন, টোনের জন্য একজন লেখক কিভাবে কথা বলছেন সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। ইটস লাইক দেয়ার পার্সোনালিটি, এটা তাদের ব্যক্তিত্বের মতো। হাউ দে সি থিংস, কিভাবে তারা বিষয়গুলোকে দেখে, এন্ড হাউ দে কানেক্ট উইথ রিডার্স, এবং কিভাবে তারা পাঠকদের সাথে সংযুক্ত হয়। দে ক্যান সাউন্ড লাইক এন এক্সপার্ট অর এ ফ্রেন্ডলি ফ্রেন্ড, এগুলো তারা একজন বিশেষজ্ঞ বা অমায়িক বা ঘনিষ্ঠ বন্ধুর মতো মনে হতে পারে। দে মাইট সাউন্ড, এগুলা মনে হতে পারে থটফুল, স্ট্রং, ফানি অর ইভেন এ বিট মিন, চিন্তাশীল, শক্তিশালী, মজার অথবা কিছুটা নিম্নমানের। দিস মেক্স দ্য টেক্সট ফিল ডিফারেন্ট, এই বিষয়টা যে পাঠকে ভিন্ন অনুভব করে। মেক্স দ্য টেক্সট ফিল ডিফারেন্ট, পাঠকে ভিন্ন অনুভব করতে সাহায্য করে। এন্ড হেল্পস আস আন্ডারস্ট্যান্ড ইট বেটার, এবং পাঠকে ভালোভাবে বুঝতে সাহায্য করে। ফিলিংস, অনুভূতি। টোনালিটি ক্রিয়েটস ফিলিংস ইন রাইটিং, লেখায় টোনালিটি বা স্বর একটা অনুভূতির সৃষ্টি করে। ফ্রম সিরিয়াস টু ফান, গাম্ভীর্যপূর্ণ থেকে মজার, অর্থাৎ গাম্ভীর্যপূর্ণ থেকে মজার একটা অনুভূতির সৃষ্টি করে। ইট এফেক্টস হাউ রিডার্স ফিল, এটা প্রভাবিত করে কিভাবে একজন লেখক কিভাবে পাঠকরা অনুভব করে, পাঠকরা কেমন অনুভব করে বা কেমন বোধ করে সেই বিষয়টাকে এটা প্রভাবিত করে। মুড এন্ড টোন ওয়ার্ক টুগেদার টু সেট দ্য ইমোশনস অফ এ টেক্সট, একটি লেখার বিষয়বস্তু সম্পর্কে পাঠকদের আবেগ অনুভূতিকে, মূলত মুড এবং টোন আবেগ অনুভূতিকে ঠিক করার জন্য মুড টোন একই সাথে কাজ করে, মুড এবং টোন একই সাথে কাজ করে একটি লেখার আবেগ তৈরি করতে। টোন শোজ হাউ দ্য রাইটার ফিলস অ্যাবাউট থিংস, টোন দেখায় কিভাবে লেখক একটি জিনিস সম্পর্কে কেমন অনুভব করে, লেখক একটি জিনিস সম্পর্কে কেমন অনুভব করে টোন দেখায় সেই বিষয়টা। while যেখানে মুড শোজ হাউ রিডার্স ফিল হোয়েন রিডিং, যখন পাঠকরা পড়েন তখন তারা কেমন বোধ করে সেটা দেখায়। টোন ব্রিংস আউট ইমোশনস, টোন ইমোশন আনয়ন করে। এন্ড মুড শোজ হাউ উই ফিল, এবং মুড দেখায় আমরা কেমন অনুভব করছি। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ মানে আলংকারিক ভাষা। ইট ইজ দ্য ইউজ অফ ওয়ার্ডস এন্ড এক্সপ্রেশনস ইন অ্যান আনইউজুয়াল এন্ড ইমাজিনেটিভ ম্যানার, এটা হচ্ছে শব্দ বা অভিব্যক্তির ব্যবহার যেটা অসাধারণ এবং কাল্পনিক ভাবে হয়, অসাধারণ এবং কাল্পনিক ভাবে অভিব্যক্তি বা শব্দসমূহের ব্যবহার। সিমিলি এন্ড মেটাফোর আর টু গুড এক্সাম্পলস অফ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, উপমা এবং রূপক দুটি ভালো উদাহরণ আলংকারিক ভাষার। A defined tone allows readers to connect with the writer, একটি সুনির্দিষ্ট টোন পাঠকদেরকে allows readers মানে পাঠকদেরকে সংযুক্ত করে দেয় লেখকের সাথে, পাঠকদেরকে লেখকের সাথে সংযুক্ত করে, সম্পৃক্ত করে। When you read a literary piece, যখন তুমি কোনো সাহিত্যকর্ম পড়ো, you may find different tones like cheerful and light-hearted, তখন তুমি বিভিন্ন ধরনের টোন পেতে পারো, যেমন প্রফুল্ল এবং চিন্তা ভাবনাহীন বা হাসি খুশির, রিগ্রেটফুল অনুশোচনাপূর্ণ, হিউমারাস হাস্যরসাত্মক, পেসিমিস্টিক হতাশা বা নৈরাশ্যজনক, নস্টালজিক অতীতের স্মৃতি কাতরতাপূর্ণ, মেলানকলিক বিষাদগ্রস্ত বা বিষাদপূর্ণ, জয়ফুল মানে আনন্দদায়ক, এন্ড পারসুয়েসিভ এবং প্ররোচনামূলক ইত্যাদি বিভিন্ন ধরনের টোন তুমি পাইতে পারো। নাও লেটস নো অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ টোনস, এবার চলো বিভিন্ন ধরনের টোন সম্পর্কে জেনে নেই। দ্যাট ইউ উইল ইউজুয়ালি এক্সপেরিয়েন্স ইন টেক্সট, যা সাধারণত তুমি একটি টেক্সট থেকে অভিজ্ঞতা লাভ করো। ফর্মাল অর ইনফর্মাল টোন, আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক টোন। এ ফর্মাল টেক্সট টোন ইজ সিরিয়াস, একটি ফর্মাল টেক্সট টোন হয়
খুবই সিরিয়াস বা গাম্ভীর্যপূর্ণ, রেসপেক্টফুল মানে শ্রদ্ধাশীল, অ্যান্ড প্রফেশনাল এবং পেশাদার। ইট শেয়ারস ইনফরমেশন ক্লিয়ারলি অ্যান্ড অবজেক্টিভলি, এটা খুবই স্পষ্টভাবে এবং বস্তুনিষ্ঠভাবে তথ্য শেয়ার করে। ফর্মালি ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ প্রিসাইজ অ্যান্ড অর্গানাইজড। ফর্মাল বা আনুষ্ঠানিক ভাষা থাকে খুবই সুনির্দিষ্ট এবং সুসংগঠিত। উইথাউট ক্যাজুয়াল ওয়ার্ডস, যাতে কোনো সাধারণ মানের শব্দ থাকে না। ইট শোজ অথরিটি অ্যান্ড এক্সপার্টাইজ, এটা কর্তৃত্ব এবং দক্ষতা প্রদর্শন করে বা জাহির করে। অ্যান্ড দ্য টোন ক্যান বি নিউট্রাল, ইনফরমেটিভ, পারসুয়েসিভ অর ইনস্ট্রাকশনাল, এবং টোনটা হয়ে থাকে নিরপেক্ষ, তথ্যবহুল, প্ররোচনামূলক এবং নির্দেশনা অথবা নির্দেশনামূলক। ইট অ্যাভয়েডস পার্সোনাল ইমোশনস, এটা ব্যক্তিগত আবেগকে পরিহার করে বা এড়িয়ে চলে। দ্য ইনফর্মাল টেক্সট টোন ইজ ফ্রেন্ডলি অ্যান্ড রিল্যাক্সড। ইনফর্মাল বা অনানুষ্ঠানিক পাঠের যে টোন, সেটি থাকে বন্ধুত্ব সুলভ এবং স্বাচ্ছন্দ্যময়। ইউজিং এভরিডে ওয়ার্ড, যাতে ব্যবহৃত হয় প্রাত্যহিক বা দৈনন্দিন শব্দসমূহ। ইট এইমস টু কানেক্ট উইথ রিডার্স লাইক ইন এ কনভারসেশন, এটি কথোপকথনের মতো করে, যার লক্ষ্য থাকে পাঠকদেরকে সম্পৃক্ত করা, কথোপকথনের মাধ্যমে পাঠকদেরকে সম্পৃক্ত করে। দ্য টোন চেঞ্জেস বেসড অন রিলেশনশিপ, কনটেক্সট এন্ড ফিলিংস লাইক হিউমার, এমপ্যাথি অর নস্টালজিয়া। টোন পরিবর্তিত হয় সম্পর্ক, প্রেক্ষাপট এবং হাস্যরসাত্মক, সহমর্মিতা ও স্মৃতিকাতরতা মতো বিভিন্ন অনুভূতির উপর ভিত্তি করে। ইনফর্মাল টোন ইজ ক্লিয়ার এন্ড ফ্যামিলিয়ার। অনানুষ্ঠানিক টোন স্পষ্ট এবং পরিচিত, বাট লেস স্ট্রিক্ট দেন দ্য ফর্মাল টোন, কিন্তু আনুষ্ঠানিক টোনের চাইতে কম কঠোর। নন অ্যাসার্টিভ টোন, আরেকটা টোন হচ্ছে নন অ্যাসার্টিভ টোন, মানে হচ্ছে অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত সুর। If a text just presents facts and does not use any information or words to convince you, the tone is non-assertive. অর্থাৎ যদি কোনো টেক্সট শুধু প্রকৃত ঘটনা বা সত্য বিষয়টাকেই তুলে ধরে তোমাকে প্রলুব্ধ করা বা তোমাকে বোঝানোর মতো কোনো তথ্য বা শব্দ ব্যবহার না করে, তাহলে সেটি হচ্ছে নন অ্যাসার্টিভ টোন। আই এম সরি, you lost your ticket. Kindly get off the bus and get another one. This is an example of a non-assertive tone. আমি দুঃখিত, আপনি আপনার টিকিটটা হারিয়ে ফেলেছেন। দয়া করে বাস থেকে নেমে পড়ুন এবং অন্য একটা দিয়ে যান বা অন্য একটাই উঠুন। তাহলে এটা হচ্ছে একটা নন অ্যাসার্টিভ টোনের উদাহরণ। অ্যাসার্টিভ টোন কেমন হয়? And if there is no sign of anger and the expression is calm and peaceful, it means the tone is assertive. যদি কোনো খুব ক্রোধ বা রাগের চিহ্ন না থাকে এবং অভিব্যক্তিটা যদি হয় শান্ত এবং প্রশান্ত বা শান্তিময়, ইট মিনস, তার মানে হচ্ছে এই টোনটি অ্যাসার্টিভ। যেমন, আই রিয়েলি লাইক দ্য ওয়ে ইউ টক টু মি, আমি সত্যি আপনি আমার সাথে যেভাবে কথা বলেন সেই বিষয়টাকে পছন্দ করি। আই উইল থ্যাংক ইউ ফর ইউর ম্যানার্স, আপনার আনন্দের জন্য, আপনার আচরণের জন্য আপনাকে ধন্যবাদ। হিয়ার দ্য টোন ইজ অ্যাসার্টিভ, এখানে টোনটা হচ্ছে অ্যাসার্টিভ। তারপরে অ্যাগ্রেসিভ টোন, আগ্রাসী বা আক্রমণাত্মক টোন, যেটা মানুষ রাগে ব্যবহার করে। Again, if a text attacks another person using words and showing anger, যদি কোনো পার্ট কোনো মানুষকে অ্যাটাক করে মানে আক্রমণ করে বা হিট করে কোনো শব্দের ব্যবহারের দ্বারা অথবা রাগ প্রদর্শন করে, তখন দ্য টোন ইজ অ্যাগ্রেসিভ হয় বা আক্রমণাত্মক হয় সেই টোনটা। ইউ আর এ টেরিবল লায়ার, তুমি একটা সাংঘাতিক মিথ্যাবাদী, এটা একটা অ্যাগ্রেসিভ টোনের এক্সাম্পল, ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান অ্যাগ্রেসিভ টোন। টোন অফ ট্রায়াম্ফান্ট, বিজয়ের টোন। If the writing shows how the main character overcomes difficulties to achieve success, then the tone is triumphant. যদি লেখাটা দেখায় কিভাবে মূল চরিত্র তার সাফল্য অর্জন করে অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে, তাহলে সেটা হচ্ছে triumphant. Calm and thoughtful tone, শান্ত এবং চিন্তাশীল টোন। দ্য রাইটার্স টোন ইজ কাম এন্ড থটফুল, লেখকের টোন শান্ত এবং চিন্তাশীল হয় যখন হি ইনভাইটস রিডার্স, সে পাঠকদেরকে আমন্ত্রণ জানায়, টু এক্সপ্লোর মানে আবিষ্কার করতে, দ্য ক্যারেক্টার্স ফিলিংস এন্ড থটস, চরিত্রের অনুভূতি এবং চিন্তা ভাবনা, চরিত্রের অনুভূতি এবং চিন্তা ভাবনা আবিষ্কার করার জন্য পাঠকদেরকে লেখক ইনভাইট করেন বা আমন্ত্রণ জানান, তখন সেটি একটি কাম এন্ড থটফুল টোন। বিটার টোন মানে তিক্ত টোন। দ্য টোন ইন দ্য টেক্সট ইজ বিটার, টেক্সটের টোনটি বিটার হবে বা তিক্ত হবে যদি বা হয় যখন দ্য রাইটার শোস হাউ দ্য রাইটার ক্যারেক্টার ইজ আপসেট অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য ওয়ার্ল্ড, কিভাবে চরিত্রটি পৃথিবীর চলতি বা চলমান ঘটনাসমূহের ফলে বা কারণে
আপসেট মানে বিপর্যস্ত এবং হতাশাগ্রস্ত, সেই বিষয়টা যদি দেখায় তাহলে সেটা হচ্ছে বিটার টুন। টুন অফ অ্যামেজমেন্ট, বিস্ময়ের টুন। Again, the writing carries a tone of amazement. রাইটিং বা লেখা বিস্ময়ের টোন বহন করে, as যখন ক্যারেক্টার্স ডিসকভার, চরিত্রগুলো আবিষ্কার করে, দ্য ম্যাজিক অফ এ হিডেন প্লেস, কোন গুপ্ত স্থান থেকে গুপ্তধন বা কোন অজ্ঞাত স্থান থেকে গুপ্ত শক্তি বা গুপ্তধন। এক্সাইটেড টোন কোনটা? উদ্দীপিত বা উত্তেজিত টোন। দ্য রাইটার্স টোন ইজ এক্সাইটেড ইফ he shows character starting an adventurous journey with unknown challenges. লেখকের টোন এক্সাইটেড হয় তখন বা উত্তেজিত হয়ে যায় যখন তিনি দেখান চরিত্রগুলো শুরু করেছে an adventurous journey, একটি দুঃসাহসিক অভিযান বা ভ্রমণ, with unknown challenges, অজ্ঞাত অনেক চ্যালেঞ্জ বা ঝুঁকি নিয়ে। না জানা অনেকগুলো ঝুঁকি বা অজ্ঞাত অনেকগুলো ঝুঁকি নিয়ে যখন কোনো চরিত্র যাত্রা শুরু করে এবং চ্যালেঞ্জিং, সেটা অ্যাডভেঞ্চারাস বা ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক যাত্রা, তখন সেটা হচ্ছে একটা এক্সাইটেড টোন। ইন শর্ট, দ্য টোন অফ এ টেক্সট মে বি অফ ভেরিয়াস কাইন্ড। সংক্ষেপে একটা টেক্সটে টোন বিভিন্ন ধরনের হতে পারে, এন্ড ইট মোস্টলি ডিপেন্ডস অন, এবং এটা মূলত বা অধিকাংশ ক্ষেত্রে নির্ভর করে দ্য ওয়ার্ড চয়েস অফ দ্য রাইটার, লেখকের শব্দ চয়নের উপর, এন্ড হাউ দ্য রিডার পারসিভস ইট, এবং পাঠকরা সেটা কিভাবে গ্রহণ করে বা উপলব্ধি করে বা বুঝতে পারে তার উপর। থ্যাংক ইউ।